সিবিআইকে তদন্ত হস্তান্তরে দেরি, তথ্য প্রমাণ নষ্ট করার জন্য দায়ী কারা? এই মামলায় সিবিআই গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। তাহলে আমরা এই মামলা সিবিআই এর হাত থেকে নিয়ে নিচ্ছি। একদিকে তদন্ত নিয়ে প্রশ্ন, অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তীব্র ভর্ৎসনা। আরজিকর মামলায় বৃহস্পতিবার এভাবেই বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের কড়া সমালোচনার মুখে পড়ল সিবিআই। আমি যদি বলি ভর্ৎসনা করেছেন তাহলেও বোধহয় ভুল হবে। একেবারে সব রকম ভাবে ধিক্কার জানিয়েছেন। তাও বলতে বাধ্য হয়েছি যে সিবিআই কে তাহলে সরিয়ে দাও, তাহলে সিআইডি কে দিয়ে দাও। সিবিআই কে দিয়ে তো কাজ করানোই যাচ্ছে না। রাজ্যে ক্ষমতায় আসার পরেই নতুন করে আরজিকর ফাইল খুলেছে। সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এসআইটি গঠিত হয়েছে। এই প্রেক্ষাপটে এদিন আদালতের রিপোর্ট জমা দেয় সিবিআই। তারপর বিচারপতি শম্পা সরকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চান, সিবিআইকে তদন্ত হস্তান্তরে দেরি, তথ্য প্রমাণ নষ্ট করার জন্য কারা দায়ী? কারণ এটাও তো একটা অপরাধ। তিনি বলেন, পরিবারের কি অভিযোগ আছে? কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, সেটাও তো সিবিআইকে খুঁজে বের করতে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, চার্জশিট দাখিল করার পর 1 বছর 7 মাস কেটে গেছে। উত্তরে সিবিআই এর আইনজীবী জানান, তারা একাধিকবার সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন। পরিবারের সব বক্তব্য শুনে উত্তর দেওয়া হয়েছে। তখন বিচারপতি শম্পা সরকার জানতে চান, সিবিআই মায়ের বক্তব্য নিয়েছে, সেটা কোথায়? উত্তরে আইনজীবী জানান, নিহতের মায়ের বক্তব্য লিখে রাখা হয়েছে। আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না? বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। তিনি বলেন, এই মামলায় সিবিআই গাছাড়া মনোভাব দেখাচ্ছে। হয় বলুক ন্যায় বিচার দিতে ব্যর্থ, আর না হয় বলুক যে তথ্য প্রমাণ নষ্টের জন্য কেউ দায়ী নয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও কড়াভাবে বলেন, তাহলে আমরা এই মামলা সিবিআই এর হাত থেকে নিয়ে নিচ্ছি। তিনি আরও বলেন, নির্দেশনামায় এটাও লিখব যে সিবিআই এর আধিকারিকরা হাইকোর্টের ঊর্ধ্বে। তারা আদালতের নির্দেশ বুঝতে ব্যর্থ হয়েছেন, তারা উপযুক্ত তদন্ত করতে ব্যর্থ হয়েছেন। বিচারপতি শম্পা সরকার বলেন, তাদের নির্দেশের মানেই ছিল আগের তদন্তকারী অফিসারদের থেকে মামলা সরিয়ে নিয়ে নতুন করে গঠিত এসআইটি কে দেওয়া। বিচারপতি প্রশ্ন করেন, সেটাই কি আপনারা বুঝতে পারছেন না? ইঙ্গিতপূর্ণভাবে বলেন, আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি এত সহানুভূতিশীল? পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী আবেদন করেন, সিবিআই না পারলে মামলা সিআইডি কে দেওয়া হোক। যদিও এখনো সিবিআই এর প্রতি আস্থা রাখছে আদালত, আশা করা হচ্ছে সঠিক তদন্ত করবে সিবিআই। নির্মল ঘোষ যতবার ডাকা হয়েছে সিবিআই তদন্তের জন্য ডেকে পাঠিয়েছে, তারপরেই আমাদের তদন্তগুলো যেন কেমন অন্যদিকে মন নিয়ে নেয়, আর সিবিআই যেন কেমন ঝিমিয়ে পড়ে। আরজিকর মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। সৌভিক মজুমদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বেটা নেই মিল রা। হ্যাঁ, আমার সব নিজে লোক আছে, বড় মেয়ে, ছোট মেয়ে। বললাম চলে আয় বাপ, আসলো না, একদমই চলে গেল। টানাতলায় ভয়াবহ বিপর্যয় নেপথ্যে সামনে আসছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। শহরের আর কোথায় কোথায় লুকিয়ে রয়েছে এমন মৃত্যু ফাঁদ? যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সব নির্মীয়মান বিল্ডিং এর প্ল্যান অডিট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এইসব বিল্ডিং এর প্ল্যান অনুমোদিত হয়েছিল তৃণমূল সরকারের আমলে। অডিটের জন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে কমিটি। তাতে থাকছেন পুর নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতা পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পান্ডে, শ্রম দপ্তরের সচিব রচনা ভগত। এছাড়াও থাকছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ারিং চিফ, কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজি, দমকলের ডিজির প্রতিনিধি এবং রাইটস, ইরকন ও আইআইটি খড়গপুরের প্রতিনিধি। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। আগামী 4 সপ্তাহ কলকাতা পুরসভা রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ, সোনারপুর ও বারুইপুর পুরসভা এলাকায় সব নির্মীয়মান বিল্ডিং এর কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।